বেলডাঙ্গা দিকে একদম নজর রাখতে হচ্ছে। প্রথমে বেলডাঙ্গায় অবশেষে 28 ঘন্টা পর অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে। দুদিন অশান্তির পর আজকে থমথমে বেলডাঙ্গা। তবে অশান্তিতে ইন্ধন রুখতে বাড়তি বাহিনী হাজির রয়েছে। স্থানীয় স্কুলেই রাখা হয়েছে এই রিজার্ভ ফোর্সকে। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন খুলেছে পুলিশ। রেলের সম্পত্তির ক্ষতির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জমা করেছে পূর্ব রেল। আপনারা জানেন যে ইতিমধ্যে পূর্ব রেল যে সিদ্ধান্ত নিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষ্ণনগর থেকে লালগোলা ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হয়েছে। আর রেলের সম্পত্তির ক্ষতির বিষয়ে পুলিশের কাছে অভিযোগও জমা পূর্ব রেলের। এবং পরিযায়ী শ্রমিক যারা, তাদের জন্য জেলা পুলিশের হেল্পলাইনও কিন্তু চালু হয়েছে। সরাসরি অয়ন ঘোষাল এই মুহূর্তে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, সব মিলিয়ে আজকের পরিস্থিতির বিষয়ে প্রথমে একটু জানতে চাইবো। গত দুদিনের অশান্তির পর পুলিশের অ্যাকশন মোড, আজকের কি অবস্থা বেলডাঙ্গায়? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। একটি ফেসবুক পেজের ছবি দেখতে পাচ্ছি, বেলডাঙ্গা মুর্শিদাবাদ ফেসবুক পেজ। সেখানে একটি পোস্ট হয়েছে, পোস্ট দাতার নাম মৌলানা শওকত আলী আল বানী। মৌলানা শওকত আলী আল বানী। এই পোস্টের মধ্যে বৃহস্পতিবার রাতে যা বলা হয়েছে তাতে একেবারে পরিষ্কার রাগঢাক না করে বলা হয়েছে যে পরবর্তী সময়ে এসআইআর এর বিরুদ্ধে যে আন্দোলন হবে সেই আন্দোলনকে অগ্নিগর্ভ করে তুলতে হবে। অর্থাৎ সরাসরি এই ফেসবুক পোস্টের মাধ্যমে উস্কানি এবং ইন্ধন দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার গতকাল বিকেলে তার সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে এই পোস্ট দাতা, তাকে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। এবং মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা ইতিমধ্যেই পোস্টটিকে ব্লক করে এই পোস্টের যে ইউএপিআই নাম্বার সেটা খুঁজে বার করার চেষ্টা করছে, যাতে কোন সার্ভার থেকে এই পোস্ট বা এই গ্রুপ ফেসবুক অপারেট করছে সেটা বোঝা যায়। সব মিলিয়ে একটা পরিস্থিতি আগে থেকেই তৈরি ছিল, একটা পরিকল্পনার চক্রান্তের ছাপ একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আলবানির এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। এবং ঠিক সেই কারণেই শুক্রবার এবং শনিবার উপর্যুপরি বেলডাঙ্গার দুটি জায়গা, প্রথমে মহেশপুর এবং তারপর গতকাল বড়ুয়া মোড়, সেখানে পরিকল্পিতভাবে 12 নম্বর জাতীয় সড়ক, এই সড়ককে আটকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। তার সঙ্গে সঙ্গে রেল, যেটা উত্তর থেকে দক্ষিণবঙ্গকে কানেক্ট করছে, সেটাকেও সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা হয়েছে। সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, মানুষকে আক্রমণ করা হয়েছে এবং বর্বরচিত আক্রমণ হয়েছে জি 24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতির ওপর। অতএব এই মুহূর্তে পুলিশ যেমন ইতিমধ্যেই, যেমনটা তুমিও বলছিলে, যে 30 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 26 জনকে সরাসরি এই ভাঙচুর, হামলা, পথ অবরোধ, হিংসায় প্ররোচনা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে। সোমা মাইতির ওপর যে বর্বরচিত আক্রমণ, সেই পরিপ্রেক্ষিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি ক্ষেত্রেই মূল যে ঝামেলা বা অশান্তি, তার মাস্টার মাইন্ড, দুটো মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইন্ধন যে জুগিয়েছে সে এখনো পর্যন্ত পুলিশের নাগালের বাইরে। এই মুহূর্তে মুর্শিদাবাদ পুলিশ তাদের সমস্ত নেটওয়ার্ক অবলম্বন করে, ব্যবহার করে এই আলবানিকে খোঁজার চেষ্টা করছে। আলবানি খুব সম্ভবত এই মুহূর্তে আর জেলায় নেই। আলবানি বেলডাঙ্গা থেকে পেজ চালাতো, কিন্তু অন্য কোথাও বসে বেলডাঙ্গা মুর্শিদাবাদের এই পেজের অ্যাডমিন হিসেবে কাজ করত, সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয়। আর এই জায়গা থেকে এই যে অশান্তির ঘটনায় এবং সোমা মাইতির উপর আক্রমণের ঘটনায় মোট 30 জনকে গ্রেফতার, তার মধ্যে সোমাকে আক্রমণের ঘটনার উস্কানিদাতা এই যে মতিউর রহমান এবং এই অশান্তির উস্কানিদাতা আফরাজ শেখ, কি জানা যাচ্ছে এদের সম্পর্কে কোনো তথ্য? অশান্তি এবং উস্কানির ক্ষেত্রে প্রথম দায়ী এই ফেসবুক পোস্ট, তারপর শৈফক, একজন সেখানকার স্থানীয় যুবক, যে এই অশান্তির যে ইন্ধন সেটাকে রাস্তায় নেমে এক্সিকিউট করেছিল। মূলত তারই উস্কানিতে, তারই নেতৃত্বে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়েছিল। একের পর এক বাস ভাঙচুর হয়েছে, গতকাল বড় বড় পাথর ছোড়া হয়েছে, সাংবাদিক নিগ্রহ হয়েছে। এই সমস্ত অশান্তির নেপথ্যে একদিকে যেমন আলবানির ওই পোস্ট, তেমনি এক্সিকিউশন মাস্টার মাইন্ড, তার মধ্যে মাস্টার মাইন্ড এক্সিকিউশন, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। যিনি মূল ইন্ধন জোগালো তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। আর সোমা মাইতি কাণ্ডে মতিউর রহমান,
যে অন্যতম প্রধান চক্রী যে সোমা মাইতির মতো একজন বর্ষিয়ান মহিলা রিপোর্টারকে 1.5 কিলোমিটার এই জাতীয় সড়কে দৌড় করিয়ে তারপর তার উপর ঝাঁপিয়ে পড়ে বর্বরচিত মারধর করেছে, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের প্রত্যেককে আজই আদালতে তোলার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং এক্ষেত্রে অন্তত আগামী 7 দিনের জন্য এই 30 জনকে পুলিশ নিজেদের হেফাজতে রেখে এর নেপথ্যে আর কোন বড় চক্র, আর কোন মাস্টার মাইন্ড কাজ করছে তার সুলুক সন্ধানের চেষ্টা করবে। সঙ্গে থাকো অয়ন। অর্থাৎ এখনো পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। গত দুদিনের অশান্তির পর আমরা প্রায় 28 থেকে 30 ঘন্টা পর পুলিশকে একেবারে অ্যাকশন মোডে দেখতে পাওয়া গেল। পুলিশের লাঠিচার্জ এবং সব মিলিয়ে 30 জনকে গ্রেফতার, তার মধ্যে অশান্তির ঘটনায় গত দুদিনে অশান্তি, সরকারি সম্পত্তি ভাঙচুর, এই সমস্ত ঘটনায় 26 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সোমা মাইতির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের জালে এই যে সোমা মাইতির উপর আক্রমণের ঘটনায় পুলিশের জালে মাস্টার মাইন্ড কিন্তু মতিউর রহমান, তাকে যেরকম গ্রেফতার করা হয়েছে এবং এই দুদিনের অশান্তির ঘটনা আফরাজ শেখ আরো একজন মাস্টার মাইন্ড, তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু অয়ন যে একেবারে যে আপডেট আমাদের দিচ্ছিল, একেবারে লেটেস্ট আপডেট, যে উস্কানিদাতা তার নাগাল এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আলবানি, তার নাগাল এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে, মোট গ্রেফতারি 30। আজকেও কিন্তু পরিস্থিতি রীতিমতন থমথমে রয়েছে। বেলডাঙ্গায় অতিরিক্ত ফোর্স মজুত রয়েছে এবং কোনো রকম ভাবেই যাতে পরিস্থিতি আর অপ্রীতিকর পর্যায়ে না যায়, আবারও যাতে সেই অশান্তির পরিস্থিতি গত দুদিন ধরে যেটা বেলডাঙ্গা দেখছে সেই পরিস্থিতি যাতে না হয়, তাই জন্য কিন্তু বাড়তি বাহিনীও মজুত রাখা হয়েছে। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এই যে মতিউর রহমান সাংবাদিক নিগ্রহের ঘটনার মূল চক্রী, এই মতিউর রহমান যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সঙ্গে আরো 3 জন, মোট গ্রেফতার 4। এই মতিউর রহমান সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সূত্রের খবর যে এই মতিউর রহমান মিমের সদস্য, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে মিমের সদস্য এই মতিউর রহমান এবং বেলডাঙ্গার বাসিন্দা বলেই জানা যাচ্ছে। বেলডাঙ্গার মহেশপুর, যেখানে এই উত্তেজনার পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি, সেখানকার বাসিন্দা এই মতিউর রহমান বলেই সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।